হ্যাঁ ছেলে, আপনি কি জেলে? আসলে প্রফেশনালি জেলে নয়, বাট আজকের দিনের জন্য জেলে মাছ ধরতে যাচ্ছি। এটা হলো সেই মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ। আমি এখন আছি বাংলাদেশের খুলনা খুলনা বিভাগের খুলনা জেলার এটা উপজেলাটার নাম কি যে কয়রা। কয়রা উপজেলা। কয়রা উপজেলা গ্রামের নাম এটা বাগালি গ্রামে আমরা রয়েছি। সুন্দরবন গেছা, সুন্দরবন পার্শ্ববর্তী বাগালি গ্রাম সংলগ্ন এরিয়া। তো এই ডাইনে বাই যেগুলো দেখছেন এগুলো কিন্তু নদীর একটা অংশ, বাট এটা ঘের আর কি। তো এই ঘেরটাতে মানে মাছ চাষ করে। এটা কিন্তু এই যে কপোতাক্ষ নদী যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এগুলো কিন্তু প্লাবিত হয় পানিতে। তো এই যে দেখেন এটা জাল, খেওলা জাল যেটাকে বলা হয়, এটাতে মাছ ধরবো। এখানে এসে আমরা প্রচুর মাছ খাচ্ছি। আর জীবনে প্রচুর মাছ ধরতে হবে, মাছ না পেলেও পক্ষান্তরে ছবি তুলতে হবে। সবাই এটা এটা হ্যাঁ, এই জন্য এই যে ওই যে ভাতি যারা আছে, তারপর ওই যে জনাব আছেন আমাদের সাথে মাধব ভাই। এই কপোতাক্ষ নদের কিন্তু প্রচুর পরিমাণ ইতিহাস রয়েছে। সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপতি কবিতা জীবনের শেষ দশাতে, মানে যখন তিনি লন্ডনে জানেনই তো তিনি বাংলাকে ততটা পছন্দ করতেন না, ইংরেজিতে কাব্য লেখা যখন শুরু করলেন, ব্রিটিশরা যখন বলল যে তুমি যতই ভালো মাইকেল কবিতা লিখো না কেন, আমাদের জাতের উপরে তোমাকে কখনো প্রায়োরিটি দিব না, তখন সে তার মাতৃভূমির কথা মনে করে সে এই কবিতাটা লিখেছিল। শতত হেনত পরমর মনে শতত তোমার কথা ভাবি। এই সেই কপোতাক্ষ নদের মাছ ধরবো এবং এই মাছের টেস্ট বা স্বাদ কেমন এটাও আপনাদেরকে দেখাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বান্দরবান ট্রাভেলের সাথেই থাকবেন। সুন্দর ও নিরাপদ ট্যুরের জন্য বান্দরবান ট্রাভেল প্রতিজ্ঞাবদ্ধ।